আসসালামু আলাইকুম। ইজি নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস। বেশ কয়েকটি খালি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন বিস্তারিত সকল বর্ণনা জানার জন্য। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। প্রথম পদের নাম সহকারী অধ্যাপক, আইপিই, বেতন স্কেল গ্রেড 6, 35,500 থেকে 67,010 টাকা। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণী, সিজিপিএ 4 এর মধ্যে সিজিপিএ ন্যূনতম 3.75 থাকতে হবে। এরপর এসএসসি সমমান অথবা এইচএসসি এবং সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ জিপিএ 5 এর মধ্যে জিপিএ ন্যূনতম 4.50 থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম 3 বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এমফিল বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম 2 বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বলা আছে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম 1 বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের স্বীকৃত জার্নালে ন্যূনতম 3টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে ফার্স্ট অথর হিসেবে ন্যূনতম 1টি প্রকাশনা থাকতে হবে। এ পর্যায়ে দ্বিতীয় পদের নাম প্রভাষক ফেব্রিক, বেতন স্কেল গ্রেড 9 অর্থাৎ 22,000 থেকে 53,060 টাকা, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। 3 নং পদের নাম প্রভাষক কম্পিউটার, বেতন স্কেল 9, 22,000 থেকে 53,060 টাকা, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগ। প্রভাষক ফেব্রিক এবং প্রকাশক কম্পিউটারের উভয় পদের জন্য খালি পদ রয়েছে একটি করে, অর্থাৎ টোটাল 2টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণী, সিজিপিএ 4 এর মধ্যে ন্যূনতম 3.75 থাকতে হবে এবং এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ এবং জিপিএ 5 এর মধ্যে ন্যূনতম 4.50 থাকতে হবে। 4 নং পদটি প্রভাষক পরিসংখ্যান, বেতন স্কেল গ্রেড 9, 22,000 থেকে 53,060 টাকা, গণিত পরিসংখ্যান বিভাগ। এক্ষেত্রে পদের সংখ্যা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী, সিজিপিএ 4 এর মধ্যে ন্যূনতম 3.75 থাকতে হবে। এসএসসি সমমান অথবা এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা জিপিএ 5 এর মধ্যে ন্যূনতম 4.50 থাকতে হবে। 5 নং পদটি হচ্ছে প্রভাষক ইংরেজি, বেতন স্কেল গ্রেড 9, 22,000 থেকে 53,060 টাকা, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগ। এক্ষেত্রে পদের সংখ্যা রয়েছে একটি এবং প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে 4 বছর মেয়াদী স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী অথবা সিজিপিএ 4 এর মধ্যে ন্যূনতম 3.50 থাকতে হবে। এইচএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ বা জিপিএ 5 এর মধ্যে ন্যূনতম 4.50 থাকতে হবে। 6 নং পদের নাম হচ্ছে লাইব্রেরিয়ান, বেতন স্কেল গ্রেড 3, 56,500 থেকে 74,400 টাকা, সেন্ট্রাল লাইব্রেরি। এবং 7 নং পদের নাম হচ্ছে চিফ মেডিকেল অফিসার, বেতন স্কেল গ্রেড 3 অর্থাৎ 56,500 থেকে 74,400 টাকা, হেলথ সেন্টার। লাইব্রেরিয়ান এবং চিফ মেডিকেল অফিসারের জন্য খালি পদ রয়েছে একটি, অর্থাৎ 2 খালি পদের জন্য 2টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে লাইব্রেরিয়ানের জন্য। প্রার্থীদের কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে সকল পর্যায়ে ন্যূনতম 2য় শ্রেণী বা বিভাগ বা এআর সমতুল্য জিপিএ বা সিজিপিএ সহ গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞানে কমপক্ষে মাস্টার ডিগ্রিধারী এবং প্রথম শ্রেণীর পদে লাইব্রেরি বা অনুরূপ কাজে কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে।
এর মধ্যে ডেপুটি লাইব্রেরিয়ান পদে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং ডাটাবেজের কাজে অভিজ্ঞতা ও সক্ষম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কাজের অভিজ্ঞতা সম্পন্ন হলে অগ্রাধিকার প্রদান করা হবে। চিফ মেডিকেল অফিসারের ক্ষেত্রে FCPS or 6 year plus experience or MBBS plus 15 year experience of which 5 years DCMO Deputy Chief Medical Officer। পরবর্তী পদের নাম হচ্ছে সহকারী পরিচালক পরিকল্পনা, বেতন স্কেল গ্রেড 7, 29,000 থেকে 63,410 টাকা। পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর। পদের সংখ্যা রয়েছে একটি। প্রার্থীদের বিশ্ববিদ্যালয় অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সকল পর্যায়ে ন্যূনতম 3য় শ্রেণী এবং এর সমতুল্য GPA বা CGPA সহ মাস্টার্স, BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী এবং ডেভেলপমেন্ট বা প্ল্যানিং অফিসার বা সমমানের প্রথম শ্রেণীর পদে অফিসার হিসেবে পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে। কম্পিউটার, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, এক্সেল পরিচালনার অভিজ্ঞ সক্ষম হতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অভিজ্ঞতা সম্পন্ন হলে অগ্রাধিকার প্রদান করা হবে। পরবর্তী পদটি হচ্ছে ডেভেলপমেন্ট অফিসার, বেতন স্কেল গ্রেড 9 অর্থাৎ 22,000 থেকে 53,060 টাকা। পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর। এক্ষেত্রে পদের সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতার মধ্যে অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সকল পর্যায়ে ন্যূনতম 2য় শ্রেণী বা বিভাগ বা ইয়ার সমতুল্য GPA বা CGPA সহ কমপক্ষে মাস্টার্স, BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট কাজে অফিসার হিসাবে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, এক্সেল এবং ডাটাবেজের কাজে অভিজ্ঞ সক্ষম হতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অভিজ্ঞতা সম্পন্ন হলে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে। পরবর্তী পদটি হচ্ছে সেকশন অফিসার, বেতন স্কেল গ্রেড 9, রেজিস্ট্রার দপ্তর। প্রার্থীদের অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সকল পর্যায়ে ন্যূনতম 2য় শ্রেণী বা বিভাগ, সমতুল্য GPA, CGPA সহ কমপক্ষে মাস্টার্স, BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী এবং অভিজ্ঞতা ন্যূনতম 2 বছরের সম্পন্ন হতে হবে। এছাড়া প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় ভালো লেখনী ক্ষমতা সহ কম্পিউটার পরিচালনায় সক্ষম হতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ত থাকলে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে। অ্যাকাউন্টস অফিসার, 11 নম্বর পদটি হচ্ছে অ্যাকাউন্ট অফিসার, বেতন স্কেল গ্রেড 9 অর্থাৎ 22,000 থেকে 53,060 টাকা। অর্থ হিসাব দপ্তর। পদের সংখ্যা রয়েছে একটি। প্রার্থীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সকল পর্যায়ে ন্যূনতম 2য় শ্রেণী এবং CGPA, GPA সহ কমার্স বা ব্যবসা প্রশাসনে কমপক্ষে মাস্টার্স ডিগ্রিধারী এবং হিসাব ও বাজেট সংক্রান্ত কাজে সহকারী বাজেট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার বা সহকারী অ্যাকাউন্টস অফিসারের সমমানের পদে অফিসার হিসেবে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, এক্সেল এবং ডাটাবেজের কাজে অভিজ্ঞ ও সক্ষম হতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অভিজ্ঞতা সম্পন্ন হলে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে। 12 নং পদের নাম ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, বেতন স্কেল গ্রেড 9, 22,000 থেকে 53,060 টাকা। ফিজিক্যাল এডুকেশন সেন্টার। শূন্যপদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সকল পর্যায়ে ন্যূনতম 2য় শ্রেণী বা বিভাগ, ইয়ার সমতুল্য CGPA, GPA সহ ফিজিক্যাল এডুকেশনে কমপক্ষে স্নাতক ডিগ্রি সহ যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট কাজে অফিসার হিসেবে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। পরবর্তী পদটি অর্থাৎ 13 নং পদটি হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, বেতনের স্কেল গ্রেড 10, 16,000 থেকে 38,640 টাকা। শেখ হাসিনা হল একটি, সৈয়দ নজরুল ইসলাম হল একটি। হল প্রবেস্টর দপ্তর। পদ সংখ্যা 2টি, হলের জন্য 2 জন। প্রার্থীদের অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সকল পর্যায়ে কমপক্ষে 2য় শ্রেণী বা বিভাগ বা ইয়ার সমতুল্য GPA বা CGPA সহ 4 বছর মেয়াদী স্নাতক বা মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় ভালো লেখনী ক্ষমতা সহ কম্পিউটার পরিচালনায় সক্ষম হতে হবে। 14 নং পদটি হচ্ছে ফ্লাইটসম্যান, বেতন স্কেল গ্রেড 11, 12,500 থেকে 30,230 টাকা। পদের সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট বিষয়ে
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 15 নং পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল গ্রেড 11, 12,500 থেকে 30,230 টাকা। খালি পদের সংখ্যা 2টি। প্রার্থীদের কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সকল পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমতুল্য জিপিএ সহ স্নাতক সমমানের পরীক্ষায় পাস সহ স্বীকৃত বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বিষয়ে ন্যূনতম 6 মাসের সার্টিফিকেট কোর্স সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। 16 নং পদের নাম কেয়ার টেকার, বেতন স্কেল গ্রেড 13, খালি পদের সংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের কমপক্ষে স্নাতক ডিগ্রি বা ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। 17 নং পদের নাম নার্স, বেতন স্কেল গ্রেড 13, অর্থাৎ 11,000 থেকে 26,590। হেলথ সেন্টার, খালি পদের সংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের নিজ জীবনের সকল পর্যায়ে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা ইয়ার সমতুল্য জিপিএ অথবা সিজিপিএ সহ সরকার অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট হতে নার্সিংয়ের ডিপ্লোমাধারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 18 নং পদটির নাম সহকারী হিসাবরক্ষক, বেতন স্কেল গ্রেড 16, অর্থাৎ 9,300 থেকে 22,490 টাকা। খালি পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে HSC বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। হিসাবের কাজ, ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 19 নং পদের নাম সহকারী ক্যাশিয়ার, বেতন স্কেল 16, অর্থাৎ 9,300 থেকে 22,490 টাকা। এক্ষেত্রেও শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে HSC বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। হিসাবের কাজ, ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 19 নং পদের নাম সহকারী ক্যাশিয়ার, বেতন স্কেল গ্রেড 16, 9,300 থেকে 22,490। শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে HSC বাণিজ্য বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। এছাড়াও হিসাবের কাজ, ওয়ার্ড প্রসেসিং, কম্পিউটার ডাটাবেজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 20 নং পদের নাম ফটোকপি অপারেটর, বেতন স্কেল গ্রেড 16, 9,300 থেকে 22,490। শূন্য পদের সংখ্যা 1টি এবং এক্ষেত্রে HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 21 নং পদের নাম স্কিল্ড ওয়ার্কার, বেতন গ্রেড 17, 9,000 থেকে 21,800 টাকা। খালি পদের সংখ্যা 60টি। এক্ষেত্রে প্রার্থীদের কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে HSC ভোকেশনাল পরীক্ষা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। 22 নং পদের নাম ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা, অর্থাৎ গ্রেড 19। শূন্য পদের সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা সংশ্লিষ্ট ট্রেডে HSC বা JHC অথবা সমমানের সার্টিফিকেট পাস সহ সংশ্লিষ্ট ট্রেডে 6 মাসের কোর্স সম্পন্ন করতে হবে। 23 নং পদের নাম কুক, বেতন স্কেল গ্রেড 19, 8,500 থেকে 20,570 টাকা। শূন্য পদের সংখ্যা 3টি। এক্ষেত্রে প্রার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস সহ দেশি ও বিদেশি রান্নায় কাজে পারদর্শী ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। 24 নং পদের নাম অফিস সহায়ক, বেতনের স্কেল গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা। খালি পদের সংখ্যা 2টি। অফিস সহায়ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় পাস সহ বিশ্বস্ত ও শক্ত কাজ করার সামর্থ্য সম্পন্ন হতে হবে। 25 নং পদের নাম এবং সর্বশেষ পদের নাম সিকিউরিটি গার্ড, বেতন স্কেল গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা। সিকিউরিটি গার্ডের জন্য শূন্য পদের সংখ্যা 2টি এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা JHC অথবা সমমানের পরীক্ষায় পাস সহ বিশ্বস্ত ও শক্ত কাজ করার সামর্থ্য সম্পন্ন হতে হবে। উপরোক্ত পদে আবেদনের জন্য শর্তাবলী
মধ্যে আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বা ওয়েবসাইট www.budex.edu.bd হতে জীবন বৃত্তান্তের একটি ফরম্যাট সংগ্রহপূর্বক পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষক পদের ক্ষেত্রে সকল সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট সহ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সহ আবেদনের পত্র দাখিল করতে হবে। এছাড়াও আবেদনপত্রের সাথে প্রার্থীর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে চরিত্রের সম্পর্কিত প্রশংসাপত্র এবং চাকরিরত হলে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে বেতন স্কেল উল্লেখপূর্বক অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। আবেদনপত্র খামের উপর সুস্পষ্টভাবে পদের নাম সহ বিষয় উল্লেখ করতে হবে। সকল আবেদনপত্র রেজিস্ট্রার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা 1208 বরাবর প্রেরণ করতে হবে। আবেদন ফির মধ্যে সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে অনলাইনের মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হিসাব নম্বর 012400002183 সোনালী ব্যাংক লিমিটেড, তেজগাঁও, ঢাকা এর অনুকূলে ক্রমিক নং 1 হতে 12 নং বর্ণিত পদের জন্য 600 টাকা এবং ক্রমিক নং 13 হতে বর্ণিত পদের জন্য 500 টাকা এবং ক্রমিক নং 14-15 এ বর্ণিত পদ সময়ের জন্য 300 টাকা এবং ক্রমিক নং 16 হতে 21 বর্ণিত পদ সময়ের জন্য 200 টাকা এবং ক্রমিক নং 22 হতে 25 নং বর্ণিত পদের জন্য 100 টাকা প্রেরণ করতে হবে এবং কস্ট মেমো এর মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ 25 ফেব্রুয়ারি 2024 অফিসকালীন সময়ের মধ্যে। আবেদন পাঠানোর শেষ তারিখ 25 ফেব্রুয়ারি 2024। এছাড়াও আরেকটি পয়েন্ট বলা আছে, অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ডিগ্রি প্রাপ্ত হতে হবে এবং অর্থাৎ পরীক্ষার ফল প্রকাশ অপেক্ষমাণ থাকাকালে আবেদন গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান হতে আগত প্রার্থীদের ক্ষেত্রে সক্রিয় শিক্ষকতার চাকুরিকাল হিসাবে ওই প্রতিষ্ঠানের চাকুরির অর্ধেক সমকাল বিবেচনা করা যেতে পারে। তো আজকের এই ভিডিওতে এই ছিল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত আপডেট সব চাকরির খবর জানার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।